আমার পেছনেই দেখতে পাচ্ছেন এশিয়ার বৃহত্তম মন্দির হতে চলেছে এই মন্দির। বেশ রোমাঞ্চকর লাগছে। রাধে রাধে। ছোট্ট গোপালের কি সুন্দর সুন্দর মূর্তি। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু 3D শো দেখার ব্যবস্থাও রয়েছে। এখন চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। দেখুন কি বড় বড় মাছ। আচ্ছা, এই ভিডিওতে কিন্তু 80 টাকায় আনলিমিটেড প্রসাদ কোথা থেকে খেতে পারবেন সেইটারও খোঁজ থাকুন। শুধু জাস্ট লাইনের অবস্থাটা দেখুন, ওই সাইড পর্যন্ত লাইন চলে গেছে। তো দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। পুরো জার্নিটাই শেয়ার করব, যেরকম সবসময় শেয়ার করি। ট্রেনের জন্য আর মাত্র 5 মিনিট বাকি, তো দৌড়ে দৌড়ে এখন ট্রেনটা ধরি। টিকিট কিন্তু আমরা ইউটিএস থেকে কেটেছি। পার হেড 25 টাকা করে নিয়েছে দমদম থেকে কৃষ্ণনগর। আমি আর শৈলী 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আচ্ছা, দমদম থেকে কিন্তু 6টা 21 নাগাদ ট্রেনটা আছে, আর শিয়ালদা থেকে এই ট্রেনটা 6টা 10 নাগাদ ছাড়ে। ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। উঠেই বসার জায়গা পেয়ে গেছি, একদম লাস্ট বগিতে উঠেছি, তার জন্য প্রচণ্ড ভিড় ট্রেনটায়। কৃষ্ণনগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢোকালো 8টা 45 নাগাদ। বাপরে, ট্রেন থেকে রীতিমতো নামতে দিচ্ছিল না, তার আগে লোকজন ট্রেনে উঠে যাচ্ছিল। বাড়ি থেকে তো খাবার নিয়েই এসেছিলাম, বাট কৃষ্ণনগরের এখানে কচুরি ভাজতে দেখলাম গরম গরম, আর আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। 4 পিস কচুরি 20 টাকা করে, একদম স্টেশনে মানে প্ল্যাটফর্মেই। তো ওখান থেকে কচুরি নিলাম, কচুরি আর আলুর তরকারি, হেভি টেস্ট। আমি খেয়ে নিয়েছি আগেই, দারুণ টেস্ট, হেভি লাগছে। আমাদের ট্রেনটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল। আমরা ওভারব্রিজ দিয়ে পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোলাম। তো এখন বাইরে যাবো, চলুন। স্টেশন থেকে বেরিয়েই ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ডে তো টাকার কোনো মাথামুন্ডু নেই, যে যা খুশি চাইছে। অটো স্ট্যান্ড একটুখানি এগিয়ে এসে ওখানে শেয়ারে পার হেড 30 টাকা করে নিয়ে যাওয়া হয়। তো আমরা দেখেই এসেছিলাম, আর আপনাদেরকেও ইনফরমেশন দিলাম। আমরা কিন্তু অটো করেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের অটো, চলুন অটোতে উঠে পড়ি। ফাইনালি নামলাম মায়াপুর ঘাটের সামনে। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি। আপনারা যারা ব্রেকফাস্ট করে আসবেন না, তারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা তো খেয়েই এসেছি স্টেশনের সামনে থেকে, দেখলেনি। এখন এখান থেকে ফেরি পার হব। কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাটের দূরত্ব অনেকটাই, প্রায় বেশ খানিকটা টাইম লাগলো আমাদের অটোতে। ঘাটের নাম হচ্ছে, এখানে লেখা রয়েছে দেখেই বলছি, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাট থেকে আমরা ফেরি পার হব। এটা একটা নদী এবং খুবই ছোট এই নদীপথের জার্নিটা। ফেরির ভাড়া কিন্তু পার হেড 3 টাকা করে। রাহুল টিকিট কাটছে মাত্র 3 টাকা। জাস্ট এই পারের ঘাট থেকে ওই পারে নিয়ে যাবে। জাস্ট 1 মিনিটের ব্যাপার। শুধু এরকম স্ট্রেট যেতে পারে না, একটু ঘুরে যেতে হয় বলে একটু বেশি টাইম লাগে। এই নৌকাতে দেখলাম সাইকেল পারাপারও হচ্ছে। এই জাস্ট মায়াপুর ধামে এসে পৌঁছলাম। খাওয়া দাওয়া করারও প্রচুর দোকান রয়েছে। এখান থেকে মন্দির পর্যন্ত যেতে পায়ে হেঁটে 10 মিনিট মতো সময় লাগে। আমরা হয়তো পায়ে হেঁটে যাব না, আমরা চেষ্টা করব কোনো টোটো নেওয়ার। এখন দেখা যাক। এখান থেকে কিন্তু বাসও যায় দেখতে পাচ্ছি। এখানে দেখুন বাসও দাঁড়িয়ে আছে, বলছে মন্দির নিয়ে যাবে। মায়াপুরের যে ঘাটটা আছে সেইটা থেকে বেরিয়ে মানে একটু হেঁটে এসে এই যে একটা টোটো নিলাম। টোটোটা শেয়ারে করে যাব মন্দিরে। তো বললো পার হেড 20 টাকা করে নেবে। আপাতত ওয়েট করতে হবে, যতক্ষণ না টোটোটা ফুল হবে ততক্ষণ টোটো ছাড়বে না। রিজার্ভ করলে 100 টাকায় যাবে বলছে। আর ওনারাই কিন্তু চারিদিকটা ঘুরিয়েও দেয়। ওনাদের সাথে কথা বলে নিতে পারেন যদি আশেপাশে সাইট সিন করতে কেউ ইচ্ছুক হন। তো এই তো পৌঁছে গেলাম মন্দিরের সামনে। রাধে রাধে। এখন ভেতরে যাব। উইকডেজ কিন্তু ভিড় ভালোই রয়েছে। আমরা এতটা ভিড় এক্সপেক্ট করিনি। তো
গেট দিয়ে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভবনের যে প্রসাদ পাওয়া যায় তার জন্য এখানে সমস্ত কাউন্টার করা রয়েছে পরপর পরপর, যেটা পছন্দ সেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে, ওখানে একটা 150 টাকা স্পেশাল থালি চালু হয়েছে, সেটার জন্য টিকিট কাটবো, দেখি চলুন। এই যে এটা হচ্ছে গীতা ভবনের টিকিট কাউন্টার, এখান থেকে চাইলেও আপনারা কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই যে দেখুন এখানে লাইন দিয়েছে, সবাই লাইন দিয়ে কিন্তু টিকিট কাটছে। ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফরেনার যারা আছেন তারা এখানে ঠাকুরের গান করছে আর এখানে নাচ হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। মন্দিরের মেন গেট থেকে বেশ খানিকটা এগিয়ে এসে কিন্তু গদা ভবনের এন্ট্রি রয়েছে এবং ওখানেই যে কোনো কুপন কাটলে খাওয়া দাওয়া কিন্তু ওখানেই হয়। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো গদা ভবনের যে 150 টাকার খাওয়ার কুপন সেটা কিন্তু গদা ভবনের ভেতর থেকেই দেওয়া হয়, সেটা ওই গেটের সামনে যে কাউন্টার রয়েছে সেখান থেকে দেওয়া হয় না। তো এই খবরটা আমরা এখানে এসে জানলাম। এখন আমরা গদা ভবনের ভেতরে ঢুকেছি, এখন আমরা ওই দিকটায় যাব, ওই দিক থেকে কুপন দেবে, কুপন কেটে তারপর পুরো মন্দিরটা ঘুরবো, কারণ কুপন কাটার একটা নির্দিষ্ট টাইম আছে। তো কুপনটা আগে কেটে নিই, নইলে দুপুরবেলা খাওয়া জুটবে না। আর গদা ভবনে তো আপনারা এতদিনে সবাই জানেন যে থাকা যায়। ইভেন এই পুরো মন্দির চত্বরে প্রচুর ভবন রয়েছে যেখানে আপনারা বিভিন্ন মানের রুম পাবেন, সেখানে আপনারা থাকতে পারবেন। আর এখানে পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। গদা ভবনটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, এখানে দেখছি গাড়ি পার্কিং করারও জায়গা আছে। এখানে বিভিন্ন দোকান দেখছি, সুভিনিয়ার সব থেকে শুরু করে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে। প্রচুর বড় এরিয়া নিয়ে এই গদা ভবনটা। গদা ভবনের সামনে এসেছি যেখান থেকে 150 টাকার কুপনগুলো পাওয়া যায়, বাট আমরা একটু দেরি করে ফেলেছি, তাই আজকে 150 টাকার কুপন ফুরিয়ে গেছে। তো এখন 80 টাকার কুপন যেটা সেটা কাটছি, সেই প্রসাদই আমরা গ্রহণ করব। প্রসাদ তো প্রসাদই হয়। 150 টাকার কুপনটা বলছে নাকি সকাল 9টা পর্যন্ত পাওয়া যায়, 9টার মধ্যে যদি আসতে পারেন তাহলে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আমরা অনেক দেরি করে ফেলেছি বলে 150 টাকার কুপনটা পেলাম না, তো 80 টাকার কুপনটাই কাটতে হবে। এই হলো আমাদের দুটো কুপন। এখন এখানে টাইম লেখা রয়েছে ওই 2:30 পর্যন্ত চলে, তার আগেই আমাদেরকে এসে প্রসাদ গ্রহণ করতে হবে। যে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এই যে দেখুন লেখা আছে গদা কিচেন। এর ভেতরটাই কিন্তু এই যে থাকার জায়গাটা আছে, গেস্ট হাউসের ভেতরে আপনারা থাকতে পারবেন। আমার পেছনের জায়গাটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এইখানে দেখুন অ্যারো দিয়ে দেওয়া আছে কোন দিকে কি ভবন আছে, কোন দিকে মেডিকেল, ভোজন কুটির, গোশালা, সমস্ত কিছু কিন্তু অ্যারো দিয়ে দেওয়া আছে দেখুন। কারণ সত্যি কথা বলতে এরকম অ্যারো দেওয়া না থাকলে মায়াপুরের মন্দিরটা এত বড় জায়গা নিয়ে অবস্থিত, সমস্ত জায়গা খুঁজে পাওয়া খুবই চাপের ব্যাপার। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এশিয়ার বৃহত্তম মন্দির হতে চলেছে এই মন্দির। এখনও তো ওপেনিং হয়নি, ওপেনিং হলে তো একদম ধুমধুমা কাণ্ড হবে। তবে বাইরে থেকে দেখে ভীষণ ভালো লাগছে। এখনও আমরা মূল মন্দির দর্শন করিনি, এখন ওই দিকেই যাচ্ছি। মূল মন্দির দর্শন করে একটু এগিয়ে আসলে যে দিকটায় হচ্ছে গোশালাটা পড়বে সেদিকটায় কিন্তু শৌচাগারও আছে। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু ক্যামেরা, ব্যাগ কোনো কিছুই নিয়ে আপনারা যেতে পারবেন না। তো মন্দিরের বাইরে এখানে দেখছি ব্যাগেজ কাউন্টার আছে, আর জুতো খুলেও যেতে হবে, সেইটা আর ঠিক পাশে জুতো রাখতে পারবেন। জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু জমা রাখার জন্যই কিন্তু আলাদা করে টাকা পে করতে হয়। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু 3D শো দেখার ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে 3D শো দেখে নিতে পারেন। আমি স্ক্রিনে এই 3D শো এর টাইমিং দিয়ে দিলাম। 3D শো এর টিকিট কিন্তু পার হেড 40 টাকা করে। এই পাশেই কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। মন্দিরের ভেতরের চত্বরে কিন্তু প্রচুর মহাপ্রসাদের দোকান আছে এবং বিভিন্ন জামা কাপড়ের দোকান দেখছি এবং সুভিনিয়ার শপ দেখছি, প্রচুর রকমের দোকান আছে কিন্তু এখানে। দর্শন করে বেরোলাম, ভেতরে তো ফোন, মোবাইল, ব্যাগ, জুতো কোনো কিছুই অ্যালাউ নয়, তো সব কিছু বাইরে রেখে গিয়েছিলাম। দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। ভেতরে কিন্তু একটা ছোট সুভিনিয়ার শপের মতো আছে যেখানে প্রচুর কিছু পাওয়া যায়, আপনারা কিনতেও পারেন। তার জন্য আপনাদেরকে টাকা নিয়ে যাবেন সঙ্গে করে, না হলে কিন্তু না কিনে ফিরে আসতে হবে। ভেতরটা তো ভীষণ সুন্দর, আলাদা করে বলার কিছু নেই। মন্দিরের কি কি প্রোগ্রাম হয় সেটা এখানে দেখুন একটা চার্ট মতো দেওয়া আছে, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। ডেলি টেম্পল প্রোগ্রাম, কখন সন্ধ্যা আরতি হয়, সমস্ত কিছু টাইমিং কিন্তু এখানে দেওয়া আছে। 80 টাকার যে কুপনটায় দুপুরবেলা আপনারা খাবার দাবার খাবেন, রাতে যারা এখানে স্টে করবেন বা রাতে যারা এখানে ভোগ গ্রহণ করবেন, সেই 80 টাকার কুপনটা কিন্তু রাতে 50 টাকা হয়ে যায়। আর 150 টাকার কুপনটা যেটা দুপুরবেলা 150 টাকায় আপনারা খাবেন, সেটা রাতে 100 টাকা হয়ে যায়। রুম বুক করার জন্য অনলাইন ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন।
এইটা হচ্ছে গদা ভবনের যে টিকিটটা কাটলাম সেইটার লাইন পড়েছে, দেখুন কখন যে খেতে ঢুকবো তার ঠিক নেই, বিশাল বড় একটা লাইন পড়ে গেছে। বললো 1টা থেকে নাকি প্রসাদ দেওয়া শুরু করবে, এখন বাজে 12:30 আর লাইন পড়ে গেছে দেখুন কি বড় লাইন। যেখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি সেইখানে কিন্তু শু স্ট্যান্ডও আছে, আপনাদের ওখানে জুতো খুলে তারপরে এখানে লাইনে দাঁড়াতে হবে, মানে জুতো পরে আপনারা ভেতরে এন্টার করতে পারবেন। প্রসাদ সংগ্রহ করতে আসলে কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন। এরকম টেবিল আর এরকম চেয়ার একসাথে করা আছে, এইখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। সমস্ত খাবার নেওয়া হয়ে গেছে, এরপরে এই যে জলের গ্লাস আছে, জলের গ্লাস নিয়ে এখন যাব খেতে। এখানে দেখলাম বুফে টাইপের সিস্টেম, এখানে দুটো বসার জায়গা দেখলাম, আমরা তো নিচে বসে আছি, আর ওখানে হচ্ছে টেবিল চেয়ার পাতা আছে ওখানটাতে, ওখানে সিটটা ফুল হয়ে গেছে বলে আমরা নিচেই বসার জায়গা পেয়েছি, সেখানে বসে এখন খাবারটা খাবো আর টেস্ট করে বলবো কেমন খাবার। আচ্ছা, খাবারে কি কি দিয়েছে আপনাদের একটু বলে দিই। পায়েস দিয়েছে, একটা সিজনাল তরকারি দিয়েছে, এখানে 1 পিস রুটি দিয়েছে, ভাত আছে, তার ভেতরে ডাল দিয়েছে, এখানে আলু পনির মটর দিয়ে একটা তরকারি দিয়েছে। সত্যি কথা বলতে প্রসাদের তো সেরকম টেস্ট হয় না, প্রসাদ এমনিতে অমৃতর সমান, যাই হোক বেশ ভালো খেতে, আপনারা এসে কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন। এক্সট্রা যদি আপনারা ভাত বা তরকারি নিতে চান সেটাও নিতে পারেন, তো লাইন দিয়ে আবার নিতে হবে। তো এইমাত্র গদা ভবন থেকে খেয়ে বেরোলাম, খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, গদা ভবনের এন্ট্রান্সটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো। গোশালা যাব, তার জন্য 10 টাকা করে পার হেড একটা টোটো নিলাম, কারণ এখান থেকে বেশ অনেকটা হাঁটা, আর আমরা খেয়েছি পেট ভরে, এখন হাঁটতে পারবো না। ক্যাম্পাসের ভেতরে টোটো চলে, আপনারা যে কোনো জায়গায় যেতে চাইলে কিন্তু টোটো করে যেতে পারে। তো মন্দিরের সামনে থেকে গোশালার দূরত্ব কিন্তু প্রায় 500 মিটার মতো। তো এই হলো গোশালা, ভেতরে যাব, তবে গেটটা এত সুন্দর লাগছে, আমি এর আগেও এসেছি, তবে গোশালায় এই প্রথম, তো বেশ ভালো লাগছে। মায়াপুর ভ্রমণে গেলে গোশালা দর্শন করতে একদম ভুলবে, এবং গোশালার নিচে রয়েছে ডেয়ারি প্রোডাক্টসের দোকান, সেগুলোও কিনে নিতে পারেন বাড়ির জন্য। কি দাম আছে এগুলো? 1550 টাকা। ছোট্ট গোপালের কি সুন্দর সুন্দর মূর্তি, এগুলো কি পিতলের? আচ্ছা, কিরকম কি রেঞ্জের আছে? স্টার্টিং কত টাকা তাও? 300 টাকা থেকে শুরু। 1500 টাকা আছে, 3000 আছে। খুবই সুন্দর, থ্যাংক ইউ। মন্দিরে দর্শন করলাম, মহাপ্রসাদ খেলাম, এবারে যাব যে সাইট সিনটা হয় মায়াপুরে, সেই সাইট সিনটা আমরা করতে যাব। তো তার জন্য একটা টোটো বুক করেছি, তো কত টাকা কি নেওয়া হয় আর কোন কোন জায়গা ঘুরতে পারবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপাতত টোটোতে উঠে পড়ি। আজকে আমাদের প্রথম পয়েন্ট হবে বল্লাল ঢিপি, যেটা ইস্কন মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত, বেশ খানিকটা টাইম লাগবে। তো আমাদের এখনের প্রথম স্পট হচ্ছে বল্লাল ঢিপি। এই স্পটটা আমার জন্য নতুন, আমি প্রথমবার দেখছি এবং রাহুলও প্রথমবার দেখছি, এবং প্রথমবারেই আপনাদের সাথে দেখছি। চলুন ভেতরে যাই। এখানে একটা বোর্ড রয়েছে, হিস্ট্রি লেখা রয়েছে, হিস্ট্রিটা একটু পড়ি। এটা একটা ঐতিহাসিক স্থান, যে কোনো ঐতিহাসিক স্থানের ভেতরে অনেক ইতিহাস লুকিয়ে থাকে, আর ভীষণ সুন্দর লাগে এই সমস্ত জায়গা ভিজিট করতে, অন্তত আমার তো লাগেই। আমার মতো আর কার কার ভালো লাগে একটু জানান। আর জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ সুন্দর এবং ফাঁকা ফাঁকা। সেই এদিক ওদিক করে ভেতর দিয়ে যাওয়া বেশ রোমাঞ্চকর লাগছে। এই জায়গাটা ওপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছিল না, আমরা যত নিচের দিকে নামছি মানে পর রাস্তা শুধু চলেই যাচ্ছে। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে শ্রী চৈতন্য মঠ, যেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাসির বাড়ি।
তো আমরা ঢুকলাম কিন্তু 3 নম্বর গেট দিয়ে। যে টোটো দাদা আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে সে বললো 1 নম্বর গেট দিয়ে আমরা বেরোবো। তো এখন সেদিকটাই যাচ্ছি, চলুন। এখানে দেখুন কি কি দর্শন প্লেস আছে সেইটার একটা লিস্ট দেওয়া আছে। এ দেখুন ভুট্টার গাছ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা, ভেতরে অনেকগুলো ঘোরার জায়গা আছে। দেখলাম গেটের সামনেই ওখানে যে ম্যাপটা দেওয়া রয়েছে সেখানে প্রায় 12টা জায়গা আছে। চলুন ভেতরে কি কি দেখতে পাই দেখি। যেখান দিয়ে আমরা ঢুকছি তার আশেপাশে প্রচুর কিছু ফার্মিং করা আছে। ভুট্টা চাষ হয়েছে, এই সাইডটাতে ফুলকপির গাছ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ওই সাইডটায় গোশালা আছে, এই হচ্ছে গোশালা। সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি ভিডিও করছি। এই দেখুন, একে দেখুন। কিরে কি দেখিস? সবাই এখন খেতে ব্যস্ত। এই জায়গাটার নাম হচ্ছে গিরি গোবর্ধন। দেখুন কি সুন্দর। এই পুকুরের জলটা নাকি খুবই পবিত্র বলে মানা হয়। এই দেখুন কি বড় বড় মাছ। আমার পেছনে দেখছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু আছে, কি সুন্দর দেখতে লাগছে স্ট্যাচুটা। তার ঠিক পেছন সাইডেই আছে শ্রী চৈতন্য মিউজিয়াম। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাসির বাড়িটা। আমাদের যেদিকে এক্সিট মানে 1 নম্বর গেটের বাইরে আমরা বেরোতে যাচ্ছিলাম, তার পাশেই কিন্তু একটা গার্ডেন করা, ফুলের গার্ডেন। দারুণ লাগছে, রং বেরঙের ফুল দিয়ে সাজানো গার্ডেনটা, দারুণ দেখতে লাগছে। তো এখন চলে এলাম শ্রী অদ্বৈত গদাধরের মন্দিরের সামনে। ভেতরে যাব, এখন তাড়াতাড়ি ঘুরতে হবে কারণ বেশিক্ষণ হাতে আর টাইম নেই। শ্রী অদ্বৈত গদাধরের মন্দির দর্শন করে এখন চলে আসলাম শ্রী শিবা সঙ্গনের মন্দিরে। তো ভেতরে যাব, গিয়ে দর্শন করব, চলুন। তো এখন চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, চলুন ভেতরে যাব এখন। প্রচুর কিন্তু মানুষজনের দেখুন এখানে ভিড়। আচ্ছা, ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই দেখতে পাচ্ছি। আমরা চলে এলাম শ্রী রাধা মদন মোহন মন্দিরে। শ্রী রাধা মদন মোহন মন্দির কি সুন্দর দেখুন দেখতে। তো এটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট, শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। তো এই পয়েন্টটা দেখে আমরা চলে যাব যেখান থেকে আমাদের ফেরি পার হতে হয়েছিল, সেইখানে আমরা চলে যাব। চলুন আপাতত টোটোতে উঠে পড়ি। এই সম্পূর্ণ সাইট সিনটা করতে ওনারা আমাদের কাছ থেকে 650 টাকা দাবি করেছিল, তবে দরদাম করার পর আমরা এই সাইট সিনটা 400 টাকায় কমপ্লিট করি। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা বার্গেনিং চলে, আপনারাও গিয়ে বার্গেনিং করে নিতে পারেন। মায়াপুরে কিন্তু প্রচুর থাকার জায়গা আছে, আশ্রম থেকে শুরু করে হোটেল, প্রচুর রকমের এখানে থাকার জায়গা আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেই পারেন এসে। মায়াপুর ঘাটের সামনের কিছু হোটেলের আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারেন। যদিও এই রুমে আমরা থাকিনি আর রুমগুলো দেখিনি, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা ফোন করে রুমের ছবি পাঠাতে বলবেন, ছবি পাঠানোর পরেই কিন্তু রুম বুক করবেন। এবারকার মতো মায়াপুরকে বিদায় জানিয়ে কলকাতার দিকে ফিরছি। এখন আমরা মায়াপুর ঘাটের সামনে চলে এসেছি, যেরকম করে এসেছিলাম সেরকমভাবেই ফিরবো। চলুন দেরি না করে আমরা আমাদের বাড়ির পথে হাঁটা দিই। কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদা ফেরার ট্রেন ছিল আমাদের 6টা 32 নাগাদ। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন শৈলীজ লাইফস্টাইল। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।